আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বটি থাকছে শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে। সবুজের রাজ্য, চায়ের রাজধানী আর নিঃশব্দ প্রকৃতির এক আশ্চর্য জগৎ হচ্ছে এই শ্রীমঙ্গল। আজ আমরা বেরিয়ে পড়ছি এক রাতে 2 দিনের শ্রীমঙ্গল ভ্রমণে। চলুন আপনাদেরকে নিয়ে যাই শ্রীমঙ্গলের এক রোমাঞ্চকর ভ্রমণে, যেখানে আপনারা দেখবেন চা বাগান থেকে শুরু করে চা শ্রমিকদের জীবন এবং আদিবাসী সংস্কৃতি পর্যন্ত। সিলেট বেড়ানো শেষ করেই আমরা পরদিন সিলেটের সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকে ট্রেনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে রাস্তার দুই পাশে অনেক চা বাগান এবং লেবুর বাগান পড়ে। ট্রেনটি কখনো সমতল, কখনো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ট্রেনের জানালা দিয়ে বাইরের দুই পাশে সবুজের চাদরে ঘেরা দৃশ্য দেখতে দেখতে কখন যে শ্রীমঙ্গল চলে আসছি আমরা টেরই পাইনি। ট্রেন থেকে নেমে আমরা লাঞ্চ করার জন্য পানসি রেস্টুরেন্টে চলে যাই। এটি সিলেটের পানসি রেস্টুরেন্টের আরেকটি শাখা হলেও শ্রীমঙ্গলের যে শাখাটি, এটির সার্ভিস সিলেটের মেন শাখার সাথে কোনো মিল নেই এবং ওদের সার্ভিস খুবই বাজে ছিল। লাঞ্চ শেষ করে হোটেলে ব্যাগ রেখে আমরা বেরিয়ে পড়ি শ্রীমঙ্গল এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তো শ্রীমঙ্গল এক্সপ্লোর করার জন্য আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম 2 দিনের জন্য 800 টাকা দিয়ে। আপনারা যদি 2 জনের বেশি হন তাহলে জিপ নিতে পারেন, ওখানে বেশ কিছু জিপ পাওয়া যায়। যদি 4-5 জন হন তাহলে 3 থেকে 3,500 টাকা নিবে একটি জিপ। শ্রীমঙ্গলে আমরা থেকেছিলাম 1 রাত 2 দিন। 1 রাত 2 দিনের মধ্যে শ্রীমঙ্গল এক্সপ্লোর করা সম্ভব, কিন্তু আপনারা যদি একটু রিল্যাক্সে এক্সপ্লোর করতে চান তাহলে আমি বলবো অবশ্যই শ্রীমঙ্গলে 2 দিন থাকবেন, তাহলে জায়গাগুলো আপনারা একটু রিল্যাক্সে এক্সপ্লোর করতে পারবেন। তো প্রথম দিন আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং এর উদ্দেশ্যে। শ্রীমঙ্গল শহর থেকে দার্জিলিং হিলে যাওয়ার পথেই হাতের বাম পাশেই পড়বে সিলেটের বিখ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। এই জায়গাটির নাম হচ্ছে রাধানগর। এখানেই মূলত শ্রীমঙ্গলের সবগুলো রিসোর্ট পাবেন আপনারা চাইলে এই এরিয়াতে থাকতে পারবেন, খুবই ভালো লাগবে। এখানে চতুর্পাশে পাহাড়, চা বাগান। পাহাড়ে বেড়াতে এসে পাহাড়ি ফল খাওয়ার মজাই অন্যরকম। এখানে সবকিছুই ফ্রেশ, ফরমালিন ছাড়া, তাই আমরাও একটু পাহাড়ি আনারস খেয়ে দেখলাম। দার্জিলিং হিলে প্রবেশের সময় আপনাকে অবশ্যই গেটের নাম এন্ট্রি করে ভিতরে প্রবেশ করতে হবে। গেট দিয়ে ভিতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে ওদের চা ফ্যাক্টরিটা। ওদের চা বাগানও বিশাল বড় এবং খুবই সুন্দর। চা বাগান মানেই শুধু গাছপালা নয়, এই যেন এক মুগ্ধতা, যেখানে সবুজের ভিতর হারিয়ে যেতে ইচ্ছে করে। শ্রীমঙ্গলে প্রতিটি বাগানে লুকিয়ে আছে বাংলাদেশের চা শিল্পের শতবর্ষের গৌরবময় ইতিহাস আর সৌন্দর্য। এখানে প্রতিটি চা পাতায় আছে শ্রমিকের শ্রম আর ভালোবাসার গল্প। চা বাগানের এরিয়াটা বেশ বিশাল বড়। আমরা প্রায় 40 মিনিটের মতো হেঁটে দার্জিলিং হিল যে জায়গাটা, ওখানটাতে যাই। তো আপনারা যারা দার্জিলিং হিলে যাবেন অবশ্যই একটা বিকেল সময় নিয়ে ওখানটাতে যাবেন। তারপর দিন সকাল ভোরে আমরা নাস্তা করে আবার শ্রীমঙ্গলে বাকি স্পট গুলো ঘুরতে বেরিয়ে পড়ি। এই রাস্তা দিয়ে নূরজাহান টি স্টেট আর ন্যাশনাল টি গার্ডেনে যাওয়ার রাস্তাটি তেমন ভালো না, অনেক ভাঙা। এই যে দেখতে পাচ্ছেন চা বাগানের মধ্যে ছোট ছাউনির মতো, এরকম প্রতিটি চা বাগানের মধ্যেই থাকে। এটা অ্যাকচুয়ালি চা শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জায়গা। যখন প্রচন্ড বৃষ্টি হয় চা বাগানের মধ্যে, তখন শ্রমিকরা এখানে এসে বিশ্রাম করে। শ্রীমঙ্গলে এটা আমাদের দ্বিতীয় চা বাগান ভ্রমণ, নূরজাহান টি স্টেট। আমরা গতকালকে প্রথম দিন গিয়েছিলাম দার্জিলিং পয়েন্ট, ওখান থেকে আজকে খুব সকালবেলা আমরা বের হয়েছি। তো ভোরবেলার ভিউটা আসলে অনেক চমৎকার। এখনো সূর্য খুব একটা বেশি রোদ ছড়ায় নাই, একদম ফুল গ্রিন দেখা যাচ্ছে। শ্রীমঙ্গলে মানুষ ও চা যেন একে অপরের সাথে গভীরভাবে জড়িত। প্রতিটি চা পাতার পেছনে আছে একটি গল্প। আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকে। শ্রীমঙ্গলে প্রায় 47টি চা বাগান ছড়িয়ে রয়েছে শহর ও উপশহর জুড়ে। এখানে চা শুধু একটি পাতা নয়, এটা একটি জীবনধারা, একটি সংস্কৃতি। প্রতিটি বাগানে আলাদা আলাদা ফ্যাক্টরি আছে পাতা প্রসেস করার জন্য। এই পাতাগুলোই সারা দেশে সাপ্লাই হয়, এখান থেকে বিদেশেও রপ্তানি করা হয়। আমরা আছি মাধবপুর চা বাগানে। তো এটা এই যে চায়ের যে বাগানগুলা হয়, মূলত এই যে বড় যে চা গাছগুলা, এগুলা থেকে বিচি হয়। বিচিগুলা নিয়ে তারা করে কি, এরকম এই যে চারা করে, চায়ের চারা, এই চারাগুলা রোপণ করার পরে কিন্তু চা বাগানগুলা হয়। কমলগঞ্জে অবস্থিত মাধবপুর লেক শুধু একটি লেক নয়, এটা যেন সবুজের মাঝে লুকিয়ে থাকা এক রূপকথার রাজ্য। চারপাশে টিলা, চা বাগান, গহীন বন আর সেই বন ঘেরা বিশাল জলরাশি, এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য। শ্রীমঙ্গল ঘোরার সময় শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য আমাদেরকে যতটা বিমোহিত করেছে, তার চাইতে বেশি ব্যথিত করেছে আমাদের শ্রীমঙ্গলের যে চা শ্রমিক, যে জনগোষ্ঠী, তাদের জীবন জীবিকা। এটাকে নাচঘর বলে। প্রতিটি চা শ্রমিক পাড়া একটি করে নাচঘর থাকে। যে কোনো উৎসবে চা বাগানের মালিকরা শ্রমিকদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তখন এই নাচঘরটিতে ওরা ওদের অনুষ্ঠানগুলো সেলিব্রেট করে। এখন আমরা যাচ্ছি লাউয়াছড়ার দিকে। লাউয়াছড়া যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর।
লাউয়াছড়ায় এসে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। তারপরে কিছু বানর এসে আমাদেরকে অভ্যর্থনা জানায়। তার কারণ হচ্ছে আমাদের সাথে আনারস ছিল, তাই বানর আমাদেরকে ঘিরে ফেলে। তো পরে স্থানীয় একটি লোক আমাদেরকে বানরগুলোকে তাড়া করে সামনে এগিয়ে যেতে দেয়। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, যেখানে প্রকৃতি কথা বলে নিজে থেকেই। লাউয়াছড়া এই ট্রেন রাস্তাটির মধ্যেই হুমায়ুন আহমেদের বিখ্যাত আমার আছে জল সিনেমাটির শুটিং হয়। লাউয়াছড়ার ভিতরে একটা খাসিয়া পল্লী আছে। আমরা নিজেরাই ম্যাপ দেখে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে আবার ফেরত আসি, কারণ জায়গাটা একটু ভয়ঙ্কর ছিল, কারণ প্রচুর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। লাউয়াছড়া থেকে বের হয়ে রাস্তার পাশেই দেখলাম শ্রমিকরা চা তুলছে। শ্রীমঙ্গলের আদিবাসীদের জীবনধারা আর সাংস্কৃতিক বৈচিত্র্য এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর এখানেই পাবেন খ্যাত 7 রঙের চা, যা এক কাপেই আপনাকে করে দেবে বিস্মিত। এরপর চলে গেলাম নীলকণ্ঠ। এটা মূলত মণিপুরি পাড়া। এখানে আসলে মণিপুরীদের জীবনযাত্রা দেখতে পাবেন। আমরা এখানে খুব একটা ভিডিও করিনি। 7 রঙের চা দেখেন, এখানে 7টা রঙ, 1 2 3 4 5 6 7, কিন্তু এই কালার গুলো দেখে যে মুভ করতেছে। একটা বিশেষ স্পেশাল টেকনিকে তারা বানায়। টেস্ট করে দেখি টেস্ট কেমন এটা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।